শীতের সময় একটি খেজুর গাছ চাষির কাছে খুবই মহামূল্যবান। কেননা এই গাছটি থেকে যেমন রস পাওয়া যায়, সেই রস থেকে গুড় তৈরি করা হয়। সেই গুড় আবার বাজারে বিক্রি করে চাষি অনেক টাকার মুখ দেখতে পায়। শীতের সময়টাতে খেজুর গাছ যেন ভিন্ন রূপে সেজে ওঠে। খেজুর গাছের খুব যত্ন করা হয়। একটা জিনিস কি আপনারা লক্ষ্য করে দেখেছেন? ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি হলো একটি চারা গাছ। তবে বুড়ো গাছের থেকে চারা গাছের কদর কিন্তু একটু বেশি করা হয়। ঠিক তেমনিভাবে এই গাছটিও খুব কদর করে ওঠানো হয়েছিল। একদিকে নলি পুঁতে তার দুটো চোখ তৈরি করে সেখান থেকে কাটা হয়েছিল। কিন্তু এই গাছটি দেখেন, বিরল একটি রোগে দ্বারা আক্রান্ত হয়ে এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে মরা শুরু করেছিল। গাছটির যত্নও গাছই কমিয়ে দিয়েছিল। এখনকার সময় খুবই কুয়াশা, রোদের মুখ যেমন দেখা যাচ্ছে না, এরই কারণে এই গাছটি মরতে বসেছিল। পরিশেষে চাষি হঠাৎ যেন গাছটির দিকে একটু মায়া হলো। এই যে ক্ষত জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে আগুন ধরিয়ে একটু তাপ দিয়ে গাছটিকে বাঁচানোর চেষ্টা চলছে। আমাদের আজকের ভিডিওটির উদ্দেশ্য একটাই, এই যে চারা খেজুর গাছ, এই খেজুর গাছটি যদি আরও শুরু থেকে আরও যত্ন করা হতো, বা যে ক্ষতটা তৈরি হয়েছে এই ক্ষতটার দিকে প্রথম থেকেই যদি লক্ষ্য করা হতো, তাহলে হয়তো ক্ষতটা এত গভীরে যেত না, এই গাছটি ক্রমশই নষ্ট হতো না। এই যে খেজুর গাছটি, এই গাছটি শুরু থেকেই বা চারা থেকেই আজ নষ্টের পথে, হয়তো নষ্ট হয়ে যাবে। আবার এমনটিও হতে পারে, আল্লাহ যদি চায় তাহলে হয়তো গাছটি বেঁচে যেতে পারে। তো আমাদের সমাজেও আমরা যদি বাচ্চাদেরকে সঠিকভাবে পরিচর্যা না করি, সঠিক গাইডলাইনের মধ্য দিয়ে তাদেরকে যদি পরিচালিত করতে না পারি, তাহলেও আজকে আমরা আশেপাশে দেখতে পাচ্ছি আমাদের বাচ্চারাও কিন্তু ঠিক এই খেজুর গাছের মতো করেই ঝরে যাচ্ছে। অল্প বয়সেই তারা ঝরে যাচ্ছে, অল্প বয়সেই তারা পথভ্রষ্ট হচ্ছে, তারা বিপথে চলে যাচ্ছে। খেজুর গাছটির হয়তো সঠিক পরিচর্যা করলে একসময় হয়তো ঠিক হয়ে যেতে পারে, কিন্তু আমাদের বাচ্চারা, আমাদের সন্তানরা, তারা কি সেই সময়টা আর ফিরে পাবে? তারা যে নষ্ট হয়ে গিয়েছে বা নষ্ট হয়ে যাচ্ছে, হয়তো তারা ভালো হবে, কিন্তু তাদের ফেলে রেখে আসা সেই সময়টা কি তারা ঘুরে পাবে? তো বন্ধুরা, অবশ্যই সুন্দর সমাজ গড়ার জন্য আমরা আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব। পাশাপাশি আমাদের পাড়া প্রতিবেশী, গ্রাম মহল্লার সকল বাচ্চাদের প্রতি একটু খেয়াল রাখব, যেন তারা পথভ্রষ্ট হয়ে না যায়।